সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো বুধবার, বাজছে এখন সকাল 9টা। গেছিলাম ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে দুধ আনতে। তো ওখান থেকে ফেরার পথেই সামনেই তো পার্কটা পড়ে। সারা রাত তো বৃষ্টি পড়েছে, পার্কের ভেতরটা পুরোটাই কাদা হয়ে গেছে। ওই জন্য বললাম যে চারপাশে রাস্তাটা দিয়ে হাঁট, কিন্তু সে কি আর শোনবার মানুষ, সেই ঘুরে ফিরে কাদার মধ্যেই যাচ্ছে সকালবেলাতে কাদা মাখতে। পার্কে যেও না বাবা, কাদা আছে, যেও না। পার্কে কাদা আছে, যেও না। বৃষ্টি হয়েছে না, কাদা হয়ে গেছে। এদিকে এদিকে এদিকে, হ্যাঁ একটু ঘুরে নাও, দিয়ে বাড়ি চলে যাবে, ঠিক আছে? চকলেট বাড়িতে গিয়ে খেতে হয়, এখন খায় নাকি চকলেট কেউ? বাড়িতে গিয়ে ব্রাশ করবে, খাবার খাবে, তারপর চকলেট খাবে, ঠিক আছে? আচ্ছা চলো চলো এবার বাড়িতে, আবার পরে আসবো আমরা, হ্যাঁ বিকেলবেলায়। চলো। আজ ঘরে শ্রীহান আর আমি আছি। ওর বাবা আর দাদু গেছে মুম্বাইতে ঘুরতে। ওর দাদুকে ঘোরানোর জন্য শ্রীহানের বাবা আজকে দিনটা ছুটি নিয়েছে, সেই কারণে সকালবেলাতে দুজনেই বেরিয়ে পড়েছে। সকাল বলবো না, মোটামুটি ওই ভোর 4টে নাগাদ বেরিয়েছে। 4:30টার সময় ট্রেন ছিল, তো ট্রেনে করেই গেছে। এখান থেকে মুম্বাই খুব বেশি দূরত্ব নয়, যেতে মোটামুটি ওই 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে। আমারও ইচ্ছে ছিল যে এত কাছে যখন আছি একবার গিয়ে মুম্বাইটা ঘুরে আসব, কিন্তু বাইরের ওয়েদারটা এতটাই খারাপ, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। তাই শ্রীহানের কথা ভেবে আমি আর গেলাম না। তাই ওর বাবাকে বললাম যে তোমরা দুজন গিয়ে ভালো করে ঘুরে এসো আর ফটো তুলে নিয়ে এসো। ফটোগুলোই না হয় আমি ঘরে বসে দেখব, আর যখন ওই সমুদ্রের ধারে যাবে আমাকে তখন না হয় একবার ভিডিও কলিং করো। স্বচক্ষে না দেখলেও ফোনের মাধ্যমে না হয় জায়গাটাকে উপলব্ধি করব। আজ রান্না বাড়ির ঝামেলা সেরকম কিছু নেই। কালকের কিছুটা তরকারি রয়ে গেছে, তো আমার একার সেটাতেই হয়ে যাবে। আর ছেলের জন্য একটু ডাল করছি, আর দুটো পটল ভাজা করছি আমার জন্য। শ্রীহানের বাবারা রাত্রে হয়তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, মাঝে একবার ফোন করে জিজ্ঞেস করবো কখন আসবে কি না। মোটামুটি ওই 8টা থেকে 8:30 নাগাদ ওরা মুম্বাইতে পৌঁছে যাবে। তারপরে সারা দিনটা ঘুরবে, তারপর আবার বিকেল 4টে নাগাদ ট্রেন ধরে এখানে ফিরে আসবে। এখান থেকে যাওয়ার সময় বন্দে ভারত ট্রেনটা পাইনি, কারণ ওটার টাইমিংটা যেহেতু একটু বেলার দিকে ছিল, সেই জন্য আর কি দেরি করে গেলে তো ঘুরতেও দেরি হয়ে যেত, তার উপর ফেরাটাও একটা মুশকিল হয়ে যেত। সেই জন্য যাওয়াটা গেছে অন্য একটা ট্রেনে, আর আসার সময় বন্দে ভারতে করেই এখানে ফিরবে। তো মুম্বাই থেকে পুনে একদম যেহেতু ডাইরেক্ট বন্দে ভারতে করেই আসবে, সেই জন্য ফেরার সময়টা কিন্তু একটু কম লাগবে। পটলটা ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই সামান্য গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, তারপর ডালটা ঢেলে দিয়ে এই যে ফুটিয়ে নিয়েছি, আর এখন নামিয়ে নিলাম গরম গরম ডাল। রাতে কি বানাবো সেটা ভাবছি। ছোলার ডাল কটা ছিল, ভাবলাম এটাই ভিজিয়ে দিই, রাতে ছোলার ডালের বড়া করে সেটা দিয়ে তরকারি করে দেবো। আজ যখন ডাইরেক্ট সাপ্লাইয়ের জলের কলটা খুলেছি, তখন দেখছি একদম অল্পই জল পড়ছে। অন্যান্য দিন যেরকম প্রেশার থাকে, তো আজকে প্রেশারটা খুবই কম ছিল। তাই আবার একটা বালতি বার করে এক বালতি জল ভরে রেখেছি। দুদিন আগে এই জলের সমস্যায় যা ভুগেছি, সেই জন্যই আর কি এক বালতি জল হাতে রেখে দিলাম। নয়তো আসতে যদি কলটা থেকে জল পড়ে না, সেটা আবার ট্যাঙ্কিতে উঠবে কি উঠবে না তাও এক সন্দেহ, কারণ এরকম সমস্যাটা আগেও কিন্তু একবার হয়েছে। এখন প্রায় 1:30 মতন বাজছে, ছেলেটারও খিদে পেয়ে গেছে, তো ওই জন্য রান্নাঘরে এসে আমাকে বারবার ডাকছে। গরম খাবে তো, গরম পুরো ধোয়া উঠছে। দাঁড়া, ভাতটা বেড়ে রাখি, ঠান্ডা হোক তারপর খাইয়ে দেবো, ঠিক আছে? এখন তো গরম, খেতে পারবে না। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তারপরে খাবে। এখন পুরো গরম, দেখেছো? হ্যাঁ খাবে তো, ভাতটা ঠান্ডা হোক। নামালাম না, পুরো গরম। অন্যান্য দিন ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি রান্না করতে আসি। ওর ঘুমোতে ঘুমোতে আমার রান্নাও কমপ্লিট হয়ে যায়। কোনো কোনো দিন উঠে পড়ে, আর কোনো কোনো দিন ওঠে না। তো তারপরেই ওকে খাওয়াই, মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে ওকে খাওয়ানো হয়ে যায়। তো আজকে যেহেতু জেগে রয়েছে, তো ওই জন্য বারবার করে আমার কাছে শুধু আসছে। আসলে আজ কিছুটা খালি সময় পেয়েছি,
সেই জন্য আর কি বাথরুম পায়খানা ওগুলো সব পরিষ্কার করলাম, তারপরে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে খুব বেশি যেহেতু রান্না ছিল না তাই কিচেনে আসতে একটু দেরিই করেছিলাম। তো ওকেও খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমারও খাওয়া হয়ে গেছে। কাল কিছু বাসন বার করেছিলাম, তো সেটাই আর কি রাখবার জন্য এই আলমারিটাকে এখন খুললাম। একটা লাকি ড্র হয়েছিল, তো সেইখানেই শ্রীহানের বাবা গিয়ে একটা গিফট নিয়ে এসছে। একটা গিফট পেয়েছিল, তো এই যে গিফট, এটা আমি এখনো খুলে দেখিনি, চলুন আপনাদের সামনে আমি এটাকে ওপেন করি। এই যে দুটো কন্টেনার আছে, এটা হচ্ছে টি, আর এই যে আরেকটা কন্টেনার আছে, এটা হচ্ছে সুগার। বেশ ভালো, কিন্তু আমি তো স্টিলের এরকমই দুটো স্টিলের কৌটো আছে, সেটার মধ্যেই চা আর চিনি রাখি। এটাও আরেকটা হয়ে গেল, বেশ ভালোই হলো। এখানে এগুলো আর ব্যবহার করব না, এগুলো এখন বাক্সর মধ্যেই ঢুকবে। এই যে কদিন আগে ওই হরেক রকম জিনিস পাওয়া যায় সেই জায়গা থেকে কিনেছিলাম এই ডিব্বাগুলো, এগুলো এখন ভরেই রেখে দিচ্ছি বাক্সর মধ্যে, পরের জায়গাতে গিয়ে ইউজ করব। আর তো মাত্র হাতে গোনা কটা দিন আছে এখানে থাকবো, তাই আর কি নতুন জিনিসপত্রগুলো বের করে আর ব্যবহার করছি না, কারণ এগুলো ব্যবহার করলে আবার সেগুলোকে পরিষ্কার করে এই বক্সের মধ্যেই রাখতে হবে। তাই আর কি যতটা কাজ কমিয়ে রাখা যায় সেটারই চেষ্টা করছি। নতুন জায়গায় গিয়ে না হয় এই নতুন জিনিসপত্রগুলোকে নতুনভাবে ব্যবহার করব, তাই সেগুলোকে খুব সুন্দর করে রেখে দিলাম। এখন প্রায় বিকেল 5টা মতন বাজছে। চলে এসেছি এখন কিচেনে রাতের রান্নাটা করার জন্য। বড়াটা আগেই ভেজে তুলে রেখেছি আর এখন গ্রেভিটাকে বানিয়ে নিচ্ছি। এই যে ছোলার ডালটাকে আদা, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে হলুদ, একটু চিনি, সামান্য হিং আর একটু কালো জিরে এগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে নুন হলুদ দিয়ে আলুটাকেও ভেজে তুলে রেখে দিয়েছি। আর গ্রেভিটা বানানোর জন্য ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং, আর পেস্টের মধ্যে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। একদম নিরামিষভাবেই পুরো রান্নাটা আজকে কমপ্লিট করব। আর ওই রেগুলার যে গুঁড়ো মশলাগুলো থাকে সেইগুলোই দিয়েছি, তবে ধনে গুঁড়োটা আমি দিইনি। তাছাড়া জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটু চিনি, ব্যাস এইগুলোই দিয়েছি। এবার পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। শ্রীহানের বাবা আর দাদু ওই মোটামুটি সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে ঘরেতে চলেই আসবে। তখন তাদেরকে চা, সন্ধ্যেবেলার কিছু টিফিন বানিয়ে তো দিতেই হবে, সেই জন্যই আর কি রান্নাটা এখন সেরে রাখছি। ঝোলটা ফুটে গেছে, একটু বেশি ঝোল রেখেছি, বড়ার তরকারি তো ঝোলটা টেনে নেবে। দুটো আলু গালিয়ে দিচ্ছি, বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। ঢাকবো না, ঢাকলে নয়তো ঝোলটা আরো টেনে নেবে। এরকম 2 মিনিট ফুটিয়ে নিই। একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে একটু ঢেকে রেখে দেবো, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নিই। ঝোলটাকে আর বেশি টানাবো না, নয়তো পুরো শুকিয়ে যাবে। এই যে তরকারি নামিয়ে নিয়েছি, এতটা ঝোল রেখেছি, খাওয়ার সময় দেখি কতটুকু ঝোল থাকে। করে বাড়িতে আসলো, তো ঘোরবার জন্য গেছো, তো ঘুরবে না? আর কি কি শপিং করলে? এই শপিং করেছো? কি বলো? হ্যাঁ, ব্যাগ ব্যাগ ব্যাগ। এখন 8টা মতন বাজছে, ওরা এখন ঘরে ফিরলো। দুজনে এবার হাত মুখ ধুক, তারপরে চা আর টিফিনটা দিয়ে দেব, আর বসে বসে তাদের ঘোরার গল্পগুলো শুনবো।
ওখানে গিয়ে বোধহয় মন্দিরে পুজো দিয়েছিল, তো সেখান থেকেই আর কি প্রসাদ নিয়ে এসছে। এখানে এই প্যাকেটটার মধ্যে আছে লাড্ডু, তো লাড্ডুর অনেকগুলো প্যাকেটই নিয়ে এসছে। আর এখানে আছে ফুল, তার সাথে আছে একটা চেলি কাপড়, আর মিষ্টির প্যাকেটটার মধ্যে মোদক রয়েছে। এটা মনে হয় সিদ্ধিবিনায়ক মন্দিরের পুজোর প্রসাদ আর ফুল। আর এখানে আরেকটা প্যাকেটও রয়েছে, দাঁড়ান এটাকেও খুলে দেখি এর ভেতরে কি কি রয়েছে। আর এটা হলো লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুজোর প্রসাদ আর ফুল। এই দেখুন এখানে খুব সুন্দর একটা পদ্ম ফুল পেয়েছি, আর সাথে আবার একটা দেখুন গোলাপ ফুলও রয়েছে। এই দেখুন গোলাপটা লক্ষ্মীনারায়ণ মন্দিরের, তো ওই জন্যই বোধহয় পদ্ম ফুলটাকে দিয়েছে। ফুলগুলোর নিচে আবার একটা পেপারের টুকরোও পেয়েছি, দাঁড়ান এর মধ্যে কি আছে সেটা খুলে দেখাই। আমার যতদূর মনে হচ্ছে এর ভেতরে বোধহয় সিঁদুর রয়েছে। হ্যাঁ, এই দেখুন এখানে লাল আর হলুদ রঙের টিকা লাগাবার পাউডারটা রয়েছে। আর এই মন্দিরের প্রসাদ হিসেবে রয়েছে এই যে নকুলদানার প্যাকেট, আর এই হলুদ প্যাকেটটার মধ্যে রয়েছে একটা ভাঙা নারকেল। আধা বোধহয় ওখানে ভেঙেছিল আর আধাটা ঘরে নিয়ে এসছে। আর একটা বড় নকুলদানার প্যাকেট পেলাম, এর মধ্যে নকুলদানা, মিশ্রি, মুরকি, মাখনা, অনেকগুলো চিনে বাদাম, এইগুলোরই আর কি একটা মিক্স প্যাকেট এখানে দিয়েছে। চলুন দেখি এবার ওদের কত দূর কি হলো। যদি প্রসাদ না খায় একটু করে প্রসাদ দেব, তারপরে চা আর টিফিনটা দিয়ে দেব। ছানাটার জন্য এগুলোকে নিয়ে রান্নাঘরেই এসছি, নয়তো দেখলে সব কিছু আবার টানাটানি শুরু করবে। আর মিষ্টির প্যাকেটটা তো এখনো দেখেইনি, বাচ্চা তো মিষ্টিটা দেখলে এখনই চাইবে। ওই দেখুন চাইতে চলেও এসছে, দাঁড়ান আগে ওকে একটা দিয়ে শান্ত করি। যতটা পারি মিষ্টিটা ওকে না দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন দেখে নিয়েছে না, যদি এখন আবার না দিই মাথা একেবারে আমার খেয়ে নেবে। ফুল আর মিষ্টিগুলোকে আলাদা করে নিলাম, ওই প্যাকেটটায় নারকেলটা ছিল তো সেজন্য প্যাকেটের নিচে পুরো জল জল হয়ে গেছিল। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।